বাচ্চাদের জন্য এটা একটা অসাধারণ গেম। এখানে আপনি বিভিন্ন প্রকার অ্যাকোয়ারিয়াম তৈরি করে সেখানে আপনি ফিশিং করে মাছগুলোকে সেল করতে পারবেন। আমি এখানে কিছু মাছ দিলাম। এখন আমি ফিশিংয়ের জন্য আরেকটা নতুন অ্যাকোয়ারিয়াম তৈরি করতে যাচ্ছি। সেটা হলো গিয়ে লবস্টারের কে আমার কিনতে হলো এবং সেটাকে আমি একটা অ্যাকোয়ারিয়ামে পরিণত করলাম। তারপর আমি ফিশিংয়ের জন্য বের হব। ফিশিংয়ের জন্য এখন আমি সমুদ্রে যাচ্ছি। সেখান থেকে গিয়ে আমি কিছু ফিশ শপিং করে নেব। এখন আমাকে একটা নতুন বোট দিছে। সেই বোটে করে আমি বিভিন্ন ধরনের মাছ ধরতে যাব। বোটে নেমে ওখানে আমাকে নতুন একটা ডলফিন ধরার জন্য বলতেছে। সেখানে আমি ডলফিনটা ধরতে যাচ্ছি। ডলফিনটা অনেক লাফালাফি করতেছে, এটাকে ধরতে অনেক কষ্ট হইতেছে, ধরা যেতেছে না। আপনার এই রেখাটা যখন পুরো সাদা হয়ে যাবে তখন একটা ফিশ সেটা ধরা পড়বে। ওইটার পেছনে অনেক ঘাটাঘাটি করে বোটেও ধরা যাচ্ছে না। বোট ছাড়া এটাকে ধরাও যাবে না, কারণ এটা অনেক বড়, ওটাকে নিয়ে বহন করা খুব কষ্টকর। অবশেষে আমরা ধরে ফেললাম লিজেন্ডারি ডলফিন। আমরা ডলফিনটাকে নিয়ে আমাদের জাদুঘরে রাখার জন্য রওনা হলাম। আমাদের বোটটা আমরা পয়েন্টে ল্যান্ড করে সেটা থেকে নেমে আমরা সোজা চলে যাব এটাকে আমাদের জাদুঘরে দেওয়ার জন্য। এখানে জাদুঘরে দিলে বিভিন্ন মানুষ এসে এটাকে দেখে আমাদেরকে করবে। এটা নট ফর সেল। এখানে আমি বিভিন্ন রকম প্রাণীদেরকে রাখতে পারি। যে লবস্টার ধরে এসে রাখলাম কিছু, এখানে হর্স ফিশ রাখলাম কিছু। এখন এখানে আমার লেভেল আপডেট করার জন্য বলতেছে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে লেভেল আপডেট করার মতো নাই। আমি আবার ফিশিংয়ের জন্য গেলাম। এখানে গিয়ে আমি ফিশিং করে এসে এখানে সব ফিশগুলো সেল করার জন্য লাইনে আছে। লাইন থেকে আমি সবাইকে সেল করে ওইখানে টাকাগুলি কালেক্ট করে নিলাম। প্রায় অলমোস্ট 1300 টাকার মতো এসেছে। এখন এটা দিয়ে একটা নতুন ক্লায়েন্টও রাখা যায়। আর একটা নতুন পুল খুললাম, সেটা টার্টেলের জন্য। টার্টেলগুলোকে করে আমি অনেক কিছুই পেলাম। এখন আমাকে নতুন আরেকটা ফিশের জন্য নতুন পুল খুললাম। এটা আমাদের বক্স ফিশকে আমরা এখন সুইমিংয়ে যাব বক্স ফিশ ধরার জন্য। বক্স ফিশের দাম কত আসে সেটা দেখতে হবে। এটা